নমস্কার বন্ধুরা, আমি আজকে একদম জ্যান্ত টাটকা রুই মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সবার প্রথমে আমি এখানে একটা 700 গ্রামের রুই মাছ নিয়ে নিয়েছি, একদম টাটকা, ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে আমি কি কি উপকরণ নিয়েছি দেখো। আজকে আমি ফুলকপি আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল বানাবো। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তার সাথে এখানে নিয়েছি কিছুটা টমেটো, আদা আর পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলা এখানে রেডি করে নিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এবার তবে ডাইরেক্ট রান্নাতে ফিরে যাচ্ছি। তার আগে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি। আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার ডাইরেক্ট রান্নার দিকে চলে এলাম। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল পুরো একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সবার প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমে আমি মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে মাথাটা আর লেজাটাকে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কী করে এই ফুলকপি আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোলটা তৈরি করি। বন্ধুরা, সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা গরম আছে। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে আলুগুলোকে প্রথমে দিলাম। আলুগুলোকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি 3-4 মিনিট। এবার আমি ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো। এটা দেওয়ার পর দুটোকে একটু ভালো করে একসাথে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে দুটোকে ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে ফুলকপি আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সিটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার যে যেমন হিসাবে ঝোল খাবে সেই হিসাবেই জলটা দেবে। এবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিয়ে দিলাম। যতক্ষণ না আলুটা খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম। আর আলুগুলোও খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এমনি জ্যান্ত মাছ কিন্তু একটুতেই ভেঙে যায়, অনেক সময় ভাজতে গেলেও কিন্তু জ্যান্ত মাছ কড়াইতে আটকে ভেঙে যায়। তাই এটা দেওয়ার পরে খুব বেশি ফোটানো যাবে না। 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নিয়ে ভালো করে এটাকে আমি নামিয়ে দেবো। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর ফুলকপি দিয়ে যে কোনো জ্যান্ত মাছ বানালে তো দারুণ সুস্বাদু হয় খেতে। তাই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।